সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা সিপিএইচডি স্বাস্থ্য বার্তা সম্পর্কিত বিষয়ে চিকিৎসা এবং প্রোডাক্ট সম্পর্কিত বিষয়ে আলোকপাত করার জন্য আমি ডাক্তার চন্দন চৌধুরী, প্রোডাকশন ম্যানেজার অ্যান্ড সিনিয়র কনসালট্যান্ট, সিপিএইচডি আয়ুর্বেদিক লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের মূল প্রতিপাদ্য বিষয় হলো আমাদের আমলা রস সিরাপ আমলা রস সম্পর্কিত বিষয়ে আলোকপাত করা হবে। সিরাপ আমলা রস কেন এবং কী কারণে আমরা সেবন করব এবং এটার কার্যকারিতা এবং গুণগত মান সম্পর্কে আপনাদেরকে আমরা অবহিত করব। আমরা সিপিএইচডি আয়ুর্বেদিকের পক্ষ থেকে সিরাপ আমলা রস আপনাদের কাছে আমরা উপস্থাপন করতেছি। এটা 450 ml পেট বোতলে পরিবেশন করা হয়ে থাকে মার্কেটে, এবং আমরা এটা আপনাদের জন্য প্রেজেন্ট করে নিয়ে আসছি আমলা রস সিরাপ। এটার মূল গ্রুপ নেম হলো আমলকি রসায়ন, এটা হলো গ্রুপ নেম। এটা সম্পূর্ণ একটা আয়ুর্বেদিক মেডিসিন এবং এটা হলো বাংলাদেশ ন্যাশনাল আয়ুর্বেদিক ফর্মুলারি অনুসারে আমরা ওষুধটি প্রস্তুত করে থাকি এবং আপনাদের সেবায় এটা সম্পূর্ণ নিয়োজিত একটি প্রোডাক্ট এবং প্রতিষ্ঠান। আপনাদেরকে আমলা রস সম্পর্কিত বিষয়ে আজকে আলোকপাত করার জন্য এখন প্রতিটি আমলা রসের মধ্যে কি ধরনের 5 ml আমাদের কম্পোজিশন বা উপাদান সমূহ আছে। মেইনলি হলো কাঁচা আমলকি, তারপর হলো আপনার শর্করা বা চিনি, যেটি পিপুল, মধু সহ অনেকগুলো উপাদান সমৃদ্ধ এই প্রোডাক্টটি আমরা তৈরি করে থাকি সিরাপ আমলা রস। এবং এটা হলো আমাদের একটা বিশেষ করে অব্যক্ত বলা হয়, অর্থাৎ ধাত্রী রসায়ন নামে এটা পরিচিত। পাণ্ডু রোগ বা অ্যানিমিয়ার জন্য এটি একটি অদ্বিতীয় ওষুধ হিসেবে অভিহিত করা হয়। অর্থাৎ এই ক্ষেত্রে, এই ডিজিজের ক্ষেত্রে এটা সম্পূর্ণ একটি মাস্টার প্রোডাক্ট হিসেবে অভিহিত করা হয়। এখন আমরা এটা মেইনলি সহায়ক উপাদান সহ অনেকগুলো উপাদান দিয়ে আমরা প্রস্তুত করে থাকি এবং এটার যে কার্যকারিতা বা মোড অফ অ্যাকশন বা ফাংশন, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোকপাত করতেছি আপনাদের। 1 নম্বরে যে রোগটা লেখা আছে এখানে, 1 নম্বরে হলো পাণ্ডু রোগ। ইংরেজিতে আমরা বলে থাকি এটাকে অ্যানিমিয়া। অ্যানিমিয়া মানে হলো আপনারা বুঝেন, রক্ত স্বল্পতা বলা হয়। অর্থাৎ মানুষের শরীরে যখন আস্তে আস্তে রক্তের পরিমাণটা কমে যায় বা বিভিন্ন কারণে, সেটা হলো ডিজিজের কারণে হতে পারে এবং অনেকগুলো কারণ হতে পারে। সেক্ষেত্রে রক্ত যখন স্বল্প হয়ে যায়, সেক্ষেত্রে আমলা রস একটা আপনারা প্রোডাক্ট, মানে এই প্রোডাক্টটি সম্পূর্ণ বডির জন্য একটা উপযোগী প্রোডাক্ট হিসেবে অভিহিত। এবং যারা সম্মানিত চিকিৎসকবৃন্দ, এটা সম্পূর্ণ আপনারা নিশ্চয়তার সহিত নিতে পারবেন যে আমলা রস প্রেসক্রিপশন, বিশেষ করে অ্যানিমিয়ার জন্য নিঃসন্দেহে এটা প্রেসক্রিপশন করতে পারবেন আপনারা। এবং এটার কোনো ধরনের ড্রাগ কন্ট্রাকশন নেই বা ড্রাগ ইন্ডিকেশন, কোনো ধরনের প্রবলেম নেই। অন্য ড্রাগের সাথে এটা সম্পূর্ণ নিরাপদে ব্যবহার করা যাবে। এটা একটা প্রোডাক্ট আমাদের। 2 নম্বর যে রোগটা লেখা আছে কামলা রোগ, এটাকে আমরা আয়ুর্বেদিক ভাষায় কামলা বলে হয়, আর আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আমরা জন্ডিস বলে থাকি। জন্ডিস অনেকগুলো প্রকার হয়ে থাকে। জন্ডিসের ক্ষেত্রেও আমরা আয়ুর্বেদিক এই আমলা রসটা একটি একেবারে আপনারা উৎকৃষ্ট প্রোডাক্ট বা সর্বোৎকৃষ্ট প্রোডাক্ট হিসেবে অভিহিত। এই ডিজিজের ক্ষেত্রে যখন আমরা মুখে রুচি কমে যায়, অর্থাৎ চোখ হলুদ হয়ে যায়, জন্ডিস, সিরাম বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়, কিংবা প্রস্রাব হলুদ হয়ে যায়, কিংবা মুখে দুর্গন্ধ কিংবা মুখে অরুচি চলে আসে, তখন আমরা মানে আর খাওয়া দাওয়া করার জন্য কোনো ধরনের গন্ধ বের হয়, এগুলো বিষয় যখন চলে আসে এবং খাইতে পারি না বা রুচি থাকে না মুখে, সেক্ষেত্রে যারা চিকিৎসকবৃন্দ আছে তারা আমলা রস প্রেসক্রিপশন করতে পারবেন। যারা পেশেন্ট বা রোগী, নিঃসন্দেহে আমলা রস 2 চামচ করে 2 বার বা 3 বার সেবন করা যেতে পারে এবং খুবই উপকারী একটা প্রোডাক্ট। বিশেষ করে রুচি, জন্ডিস, কামলা, অ্যানিমিয়া, এগুলো ডিজিজের জন্য খুবই একটা মাস্টার প্রোডাক্ট হিসাবে অভিহিত। তার পরবর্তীতে আছে হৃদরোগ, হার্ট ডিজিজ। বিশেষ করে হার্ট ডিজিজ, স্মল হার্ট ডিজিজ যেগুলো, অর্থাৎ ছোট ছোট হার্ট ডিজিজের ক্ষেত্রে, বিশেষ করে নালি বা সার্কুলেশন কিংবা ব্লাড কোয়াগুলেশন, ছোট ছোট ডিজিজের ক্ষেত্রে কিন্তু আমলা রস খুবই কার্যকরী একটি প্রোডাক্ট। এবং যাদের ছোট ব্লকিং হওয়ার সম্ভাবনা থাকে কিংবা
প্রো অর্থাৎ আমরা সম্ভাবনাময় ডিজিজ আমরা অভিহিত করি কার্ডিয়াক, সেই ক্ষেত্রে কিন্তু আমলা রস আপনাদের ব্যবহার করা যাবে। তারপরে হচ্ছে একটা হলো বাত রক্ত বা গাউট বলা হয়, অর্থাৎ গাউট শব্দটা হলো এক্সেস অফ ইউরিক অ্যাসিড, অর্থাৎ আমাদের বডিতে যখন ইউরিক অ্যাসিডের মাত্রা জমে যায় বা কোনো একটা নোটের মধ্যে গিয়ে এটা জমে যখন আপনার ছোট্ট টিউমার আকারের মধ্যে যখন প্রকাশ পায় কিংবা ফুলাহ থাকে বা বাত রোগ অর্থাৎ যখন ডিজিজ আকারে আত্মপ্রকাশ করে, সেক্ষেত্রে আমলা রস ব্যবহার করা সমীচীন এবং খুবই উৎকৃষ্ট একটি প্রোডাক্ট হিসেবে অভিহিত করা হয়। এছাড়া আমরা এই ডিজিজগুলো সম্পর্কে আরেকটু বিস্তারিত আপনাদের আলোকপাত করতেছি। ফাইলেন্থিস অ্যাম্বলিকা আমলকি একটা আমাদের বলা হয় ত্রিদোষ নাশক, অর্থাৎ ত্রিদোষ নাশক হলো 3টি দোষ, অর্থাৎ বায়ু, পিত্ত, কফ। এই ডিজিজগুলা আয়ুর্বেদিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং হলো এই ডিজিজগুলোর উপর ভিত্তি করে প্রতিটা মানুষের এই ডিজিজগুলো কম বেশি আক্রান্ত। সেই জন্যই যখন আমরা একটা মানুষ সুস্থ রাখতে হবে, অর্থাৎ সুস্থ রাখার জন্য এই ত্রিদোষটাকে আমরা ধ্বংস করে দিতে হবে, অর্থাৎ ত্রিদোষ নাশ করতে পারলে তার সম্পূর্ণ সুস্থতা লাভ। অর্থাৎ অসুস্থ মানুষ ছাড়াও তার বডি ইমিউন অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য কিন্তু আমলা রস একটি মাস্টার প্রোডাক্ট হিসেবে অভিহিত, অর্থাৎ আপনারা সকলেই আমলা রসটা সেবন করতে পারবেন। এছাড়া যে নির্দেশনা বা ব্যবহারগুলো আছে, আমলা রস ভিটামিন সি, যেহেতু আমলকি আমাদের এখানে বিদ্যমান, ভিটামিন সি এর স্বল্পতা অর্থাৎ যাদের আপনার স্কারবি কিংবা রক্ত স্বল্পতা রোগ দোষ নির্দেশিত, অর্থাৎ ভিটামিন সি এর অভাবজনিত ডিজিজগুলো, মুখে ঘা হওয়া, এই ক্ষেত্রে কিন্তু আমলা রস একটি খুবই ভালো প্রোডাক্ট এবং ব্যবহারকারী একটি প্রোডাক্ট, যেটা ভিটামিন সি এর অভাবজনিত রোগগুলোকে দূর করার জন্য ব্যবহার করে থাকি বা আমরা ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকি। তাছাড়া আরো আপনার এই ডিজিজগুলোর পাশাপাশি আপনার অ্যান্টিঅক্সিডেন্ট, অর্থাৎ এটা বডি ইমিউন পাওয়ার গ্রো করে, অর্থাৎ কোনো ল্যাকটোজেন মাদার কিংবা বাচ্চা হয়ে যাওয়ার পরবর্তী যে মাদাররা থাকে, দুর্বল থাকে কিংবা আপনার ডিজিজ আক্রান্ত হয়ে যাওয়ার পরে যখন সুস্থতা লাভ করে তার বডিতে ইমিউন পাওয়ার কমে যায়, সেক্ষেত্রে অ্যান্টিঅক্সিডেন্ট অর্থাৎ বডির যে রোগ প্রতিরোধ ক্ষমতা অ্যান্টিঅক্সিডেন্ট আমলা রস একটি কার্যকরী প্রোডাক্ট হিসেবে অভিহিত। এছাড়া বার্ধক্য রোগগুলা, আপনার বার্ধক্য রোগে আমাদের এটা ব্যবহার করে থাকি, অর্থাৎ চুল পড়া বা পাকা এই ডিজিজগুলোর ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করে। তো বার্ধক্য এমন একটা ডিজিজ, এটা আমরা সবাই জানি, বার্ধক্য রোধ করার জন্য আমলা রস একটা কার্যকরী প্রোডাক্ট এবং পাকা চুল যাদের হয়ে থাকে তাদের ক্ষেত্রে আমলা রস ব্যবহার করা যাবে। হৃদযন্ত্র এবং রক্তবর্ধক স্বাভাবিক ক্রিয়া সহ খুবই কার্যকরী, অর্থাৎ রক্তের যে স্বাভাবিক ক্রিয়াগুলো আছে এগুলা যদি আমরা সচল রাখতে চাই তাহলে আমলা রস একটি কার্যকরী প্রোডাক্ট। এটার কার্যকারিতা কিংবা মোড অফ অ্যাকশন বা আমাদের পার্শ্ব প্রতিক্রিয়া এগুলো সম্পর্কে আপনাদের অভিহিত করতেছি। এটার যে ডোজ ফরমেশন, এটা হলো 1 থেকে 2 চামচ, অর্থাৎ 5 থেকে 10 ml 2 থেকে 3 বার অ্যাডাল্ট ডোজ, যাদের বয়স্ক তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করে থাকি। আর অপ্রাপ্তবয়স্ক বা শিশুদের ক্ষেত্রে হলো 1/2 চামচ করে দৈনিক 2 বার খাওয়ার পরে, বিশেষ করে ভরা পেটে এটা ব্যবহার করতে হবে। এছাড়া পার্শ্ব প্রতিক্রিয়া, যেহেতু এটা একটি ন্যাচারাল মেডিসিন বা আয়ুর্বেদিক মেডিসিন, এটার কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কোনো কন্ট্রা ইন্ডিকেশন নেই, অর্থাৎ অন্য ড্রাগের সাথে এটা খুব সহজেই ব্যবহার করা যাবে। তারপর এটার সম্পর্কে আরো সতর্কতা যারা বিশেষ করে কিডনি ডিজিজ, এটার একটা নির্দেশনা আছে, বিশেষ করে কিডনি ডিজিজের রোগীর ক্ষেত্রে এটা খুবই সতর্কতার সহিত ব্যবহার করতে হবে, অর্থাৎ তাদের ক্ষেত্রে এটা একটু সতর্কতার সহিত অবলম্বন করে আপনার প্রেসক্রিপশন করাটা সমীচীন বলে আমরা মনে করি। এছাড়া সরবরাহ করা হয়, এটা বিশেষ করে 450 ml হিসেবে আমরা এই আমলা রসটা সিপিএইচডি আয়ুর্বেদিকের পক্ষ থেকে আমরা এটা পরিবেশন করে থাকি। এটা সম্পূর্ণ শুষ্ক এবং নির্দিষ্ট তাপমাত্রায় রাখাটা সমীচীন। এটার আমরা খুব রিজনেবল প্রাইসে আমরা নিয়ে আসছি, আমলা রস আপনাদের সামনে উপস্থাপন করতেছি। এবং এটা আরো একটা সুবিধা খুব রিজনেবল প্রাইস, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একটি প্রোডাক্ট, যেটা সম্পূর্ণ বয়স্ক, শিশু এবং যুবক সহ সকলেই, বিশেষ করে ভিটামিন সি এর অভাবজনিত রোগ সহ মুখের অরুচি, খাওয়ার আপনার রুচি যাদের কম কিংবা স্বাস্থ্য ইনক্রিজিং এর জন্য খুবই একটা কার্যকরী প্রোডাক্ট, উপকারী। ধন্যবাদ আপনাদের সকল।